আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল, আল্লাহ যে রব এই কথার ভিতরে তারা একবারে ইস্তেকামত, এর ভিতরে কোনো কেলোকাল নাই, কোনো সন্দেহ নাই। এরপরে আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার উপরে রহমত নাজিল করেন, ফেরেশতা অবতীর্ণ করেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, তাদের কোনো সংশয় নাই, মইরা যাবে এরপরেও আল্লাহকে তারা আল্লাহ মানবে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ পাক বলে আবশিরু বিল জান্নাহ। আর আল্লাহ পাক বলেন যারা আমাকে রব মানে আর রব মানার ভিতরে ইস্তেকামত থাকে, আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষ শোনো, তাদেরকে আমি সুসংবাদ দিলাম। কিসের সুসংবাদ? আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সুসংবাদ দিছেন। আল্লাহ পাক কিসের সংবাদ দিছেন? জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কাজেই ভাইয়ের আমার, আজকে আমরা এই মহরম উপলক্ষে আজকের এই মাহফিল, এইখানে আমি এখন মহরমের আলোচনা করার সময় আমার নাই, কারণ হলে 1 ঘন্টা আলোচনা হয়ে গেছে। আর আমি নিয়ত করছিলাম 1 ঘন্টায় আলোচনা করব, কারণ 1 ঘন্টা পরেই তো খেলা আরম্ভ হবে, 2-1 যা আছে এরাও চলে যাবে। এরপরেও আর 10-12 মিনিট কথা বললে কি সমস্যা হবে আপনাদের? কতক্ষণ সমস্যা হবে? এখন এই জন্য মহরম মাসে আমরা সিন্নি করি। কেউ যদি নিজের থেকে করে, নিজের থেকে মনে করেন যে আমি খিচুড়ি পাক করলাম, নিজের টাকা নিজের খরচ সব, তাহলে এটা মানে করতে পারে। এখন যে করতেই হবে এরকম না, যদি করে আর কি। এখন আসলে মুহররম তো হলে আশুরাটা হলো এটা তাৎপর্য। আর এই মুহররমটা ইমাম হুসাইনের কারণে নয়, আগে থেকে আছে, সুবহানাল্লাহ। ওই যে হাদিস বর্ণনা করছি, এখন ওই দিকে তো ওই হুজুরও আলোচনা করছে যে নবীজি মদিনায় যায় দেখছে ওরা রোজা রাখে, ইহুদিরা। তো হুজুর বলেন তোমরা রোজা রাখো কেন? তোমরা তো মুসলমান না, রোজা রাখো যে? আমাদের নবী রোজা রাখছে এই জন্য আমরা রাখি। তোমাদের নবী আবার কোন নবী? কয় মুসা নবী। হে রোজা রাখলো কে? কয় ফেরাউন যখন দাবার দিছিল তখন বাহারে কুলজুমের সামনে যাওয়ার পরে পিছনে ফেরাউন, সামনে নদী, সামনে পানি, ডুবে মরে যাবে, কোনো দিকে যাওয়ার কায়দা নাই। তখন আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বললেন ইজরিব বিআসাকাল বাহার, তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠি দিয়ে সাগরে বাড়ি মারো, রাস্তা হয়ে যাবে, সুবহানাল্লাহ। তো রাস্তা হয়েছে। রাস্তা হওয়ার পরে যখন মুসা আলাইহিস সালামকে বললেন তাড়াতাড়ি করো, ফেরাউন এ বললো এই রাস্তা দিয়ে বের হয়ে যাও। যখন মুসা আলাইহিস সালাম তার কওমকে বলল, বনি ইসরাইল গোত্র বলল তোমরা এই রাস্তা দিয়ে তাড়াতাড়ি বের হও, তাড়াতাড়ি বের হও। ফেরাউন এসে পড়ছে। তারা বলতেছে না আমরা এক রাস্তা দিয়ে যাবো না, মইরা যাবে, তাও অহংকার করতে চিন্তা করছেন, দোড়া বইরা যাবে। এরপরে কইতেছে এক রাস্তা দিয়ে যাওয়া যাবে না। ভাই কেন? আমরা 12টা গোত্র, 12টা অহংকার, এক একটা এক এক অহংকার, বুঝেন না? কে আমাদের বলে আমরা সৈয়দ বংশ, এরকম কলার জোলাইকে জোলাই না, সৈয়দ বংশের মানুষ। কেউ বলে আমরা খান বংশ, কুলিন, কেউ বলে আমরা পাঠান, কেউ বলে আমরা ব্যাপারী বংশ, বুঝছেন না? এক ব্যাপারী আমার বলতেছে ব্যাপারী বংশ। তাই বললাম ব্যাপারীর তাৎপর্য কও। তা তো জানি না। আমি বললাম শোনো, এই ব্যাপারীরা হলো ওই জমিদারদের আমলে পাট বিক্রি করতো, পাট নিত জমিদারের কাছ থেকে, ধান নিত, আর জমিদার তাদেরকে ব্যাপারী কইতো। এই জমিদাররা তাদেরকে এই উপাধি দিছে ব্যাপারী, আর তোমরা এই ব্যাপারী। কয় কোন কি আপনি? হয় তাই তো, জমিদারদের উপাধি ব্যাপারী, তুমি ফুটানি করো। মানুষ তো সব একই, আপনিও মানুষ আমিও মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, আবু জাহেলও মানুষ, ঠিক কিনা কন? কিন্তু ব্যাসকম আছে না? বংশের ভিতরে কোনো মর্যাদা নাই। হযরত বিলালের বংশমর্যাদা নাই, উনি হলো ইথিওপিয়ার মানুষ, তার ডাইস আলাদা, বানাইছে কোন ডাইসের ভিতরে? এখন বলেন স্বর্ণের চেন বানায় ডাইসের ভিতরে, ঠিক না ঠিক? নেকলেস বানায় ডাইসের ভিতরে, হাতের শাখা বানায় নেকলেসের আপনার ডাইসের ভিতরে ঢালে এটা হয়ে যায়। তো মানুষও এরকম মানে ডাইস হলো মায়ের হলো জরাও রেহেম, এরা হলো আপনার সন্তানের ডাস আল্লাহ পাক তৈরি করছেন। হযরত বিলালের যে তৈরি করছেন তার ডাসটা কেমন, তার মায়ের পেটে ডাসটা আল্লাহ কেমন বানাইছেন। নাকের চ্যাপ্টার ঠিক নাই, নাকের সেন্টার ঠিক নাই, ঠোঁট ঠিক নাই, মোটা, কান দুটো বড় বড়, বুঝছেন? বড় বড় কান পেঁচায় বালিশ বানায় ঘুমায়, সুবহানাল্লাহ। হযরত বিলাল ঠোঁট আবার সাদা, জিহ্বাও সাদা, আরও খারাপ দেখা যায়। কালা মানুষের ঠোঁট সাদা থাকলে, জিহ্বা সাদা থাকলে আরও খারাপ দেখা যায় না?
এটা হলো বিলাল। কোন দেশের মানুষ? ইথিওপিয়া। এই বিলালের বংশের আরও মানুষ আছে, কিন্তু বিলালের মতো কালা না। বিলাল কীরকম? মাথার চুলগুলা আলিদান লাগাইছে, আলিদান যে গুছা লাগায়, চুল ওই রকম লাগে, গুছা লাগাইছে এই মাথার ভিতরে, এইরকম গুছা গুছা হজরতে বিলালের বংশের যারা। আবার মুখের ভিতরে বিড়ালের খামসির মতো দাঁত, মনে হয় বিড়ালে খামসাইছে, মুখে এবার খামসাইয়া সর্বনাশ করছে। এই হলো বিলাল। কিন্তু বিলালের দামটা কত চিন্তা করছেন আপনি? হজরত বিলালের দামটা কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে গান মাল্লাহুল মাওলা আলাহুল কুল। যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় গোটা পৃথিবী তার গোলাম হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত বিলাল নবীজি জান্নাত ভিজিট করার জন্য গেছেন, জান্নাত দেখার জন্য গেছেন মেরাজের রজনীতে। এখন জান্নাতের দরজার সামনে যখন দাঁড়াইছেন, দাঁড়ানোর পরে আল্লাহ নবী ভিতরে আওয়াজ শোনেন, খরমের টকটক আওয়াজ। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি না বলছো, আল্লাহ না বলছে আমার আগে জান্নাতে কেউ প্রবেশ করবে না, তো এখন জান্নাতের ভিতরে কে হাঁটে, কার পায়ের আওয়াজ? আশ্চর্য ব্যাপার। জিবরাইল আমিন বলে, নবী গো, এটা কোনো মানুষের পায়ের আওয়াজ না। সুবহানাল্লাহ। তাহলে এই আওয়াজটা কোত্থেকে আসলো? এই আওয়াজটা ভালো করে কান খারাপ করে শোনেন, এই আওয়াজটা কার পায়ের আওয়াজ? আল্লাহর নবী এখন শুনতেছেন, কিন্তু ওখানে ভুলে গেছে আর এক জগৎ। তো সেই জগতে যাওয়ার পরে দুনিয়ার জগতের কথা মনে নাই, বুঝেন নাই? হজে যাওয়ার পরে যদি সত্যিকারে হজ করে বাংলাদেশ ভুলে যায়। যারা হজে গেছেন, বাংলাদেশ আছে কিনা জানি না, আমারে টেলিফোন করছে বাড়ি থেকে, আমি ধরি না। তো আমি বললাম, কী বাবা এত ব্যতিব্যস্ত কেন? কয় এখানে ঘূর্ণিঝড় হয়েছে, পানি আইছে, শুনছি অনেক লোক মারা গেছে, আপনার কোনো খবর পাওয়া যায় না। তাই বললাম, যদি আমি মরে যাইতাম তাহলে সমস্যা রাখি, আল্লাহ কবুল করে মরে যেতাম। কয় না, তারপরেও তো একটা আছে। তাই বললাম, শোনো, বাংলাদেশ কোন জায়গায় আছে এটাই তো আমি জানি না। সুবহানাল্লাহ। বাংলাদেশ কোন জায়গায় আছে? বাংলাদেশ নামক কোনো দেশ আছে কিনা তাই তো আমার মনে নাই। কাবা ঘরের কাছে যাওয়ার পরে আর কিছু মনে থাকে না। সুবহানাল্লাহ। কাবা ঘরের কাছে যাওয়ার পরে মা বাবার কথা মনে নাই, সন্তানের কথা মনে নাই, তখন আমার বাপ নাই মা আছে, তখন কিচ্ছু মনে নাই, খালি ওইটাই দেখি, বুঝছেন না? আর কল্পনা করে, আরে এইটা কি দেখলাম রে, কাবা ঘর দেখলাম, এইটা আল্লাহবাক দেখাইলো। আল্লাহবাক কত বড় কুদরতওয়ালা, ক্ষমতাওয়ালা। আমার মতো একজন নিকৃষ্টতম মানুষকে কাবা ঘর তার গিলাফ ধরার তৌফিক দান করছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেদিন বলতেছিলাম, বিশ্বনবী বলে, হে জিবরাইল, আল্লাহরা বলছে আমার আগে জান্নাতে যাবে না, তাহলে কে হাঁটে? আমার তো এখন স্মৃতিশক্তি এটা মনে নাই যে আর এক জগতে আই পড়ছে, এখন দুনিয়ার জগৎ না, এটা হলো আর একটা জগৎ। জিবরাইল আমিন বলে, ওগো নবীজি, এটা হলো আপনার সাহাবীদের মধ্যে একজন সাহাবীর পায়ের আওয়াজ। সাহাবীদের মধ্যে একজন সাহাবীর পায়ের আওয়াজ। নবীজি বললেন, আমার সেই সম্মানিত সাহাবী, সেই লোকটাকে? নবীজি মনে করছেন আবু বকরের পায়ের আওয়াজ। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি মনে করেছেন উমরের পায়ের আওয়াজ। নবীজি মনে করেছেন উসমান জিন্নুরাইনের পায়ের আওয়াজ। নবীজি মনে করেছেন আলী কর্মুল্লাহর পায়ের আওয়াজ। জিবরিল আমিন বলেন, না না না, হযরতে আবু বকরের পায়ের আওয়াজ না, হযরত উমরের পায়ের আওয়াজ না, বিলালের। এটা হলো আপনার একজন সাহাবী, কালো গোলাম হযরতে বিলালের পায়ের আওয়াজ। আমার নবী আশ্চর্য হয়ে গেলেন, এত সাহাবী থাকতে বিলালের পায়ের আওয়াজ কেন? হযরতে জিবরাইল আমিন বলে, ওগো নবীজি, বিলাল যে ইসলাম গ্রহণ করার পরে যে কষ্ট করেছে, এত কষ্ট আর কোনো সাহাবী করে নাই। সুবহানাল্লাহ। বিলাল যে কষ্ট করেছে, বিলালকে যে মারছে, বিলালকে যে পিছমরা করে বান্ধা দ্বিপ্রহরের রৌদ্রের ভিতরে বালুর উপরে চিৎ করে শোয়াই দিয়েছে, যেই বালুর ভিতরে ধান দিলে ক্ষয় হয়ে যায়, ডিম দিলে সিদ্ধ হয়ে যায়, ওই উত্তপ্ত বালুর উপরে বিড়ালকে চিৎ করে শোয়াই দিয়া বুকের উপরে ভারী একটা পাথর চাপা দিয়া রাখছে। হযরত বিলালের হাতে পায়ে কয়রা লাগাইয়া টান টান করে বান্ধা রাখছে। বিলাল ডাইনে বামে মাথা ঘুরাইতে পারে না, মুখের কাছে কান লাগাইলে শোনা যায় বিলাল কালিমা ছাড়ে না। বিলাল কালেমা ছাড়ে না। ওই বিলাল, যেই বিলাল কালেমা যখন ছাড়ে না, উমাইয়া বিন খাল বলে, তোমরা একটা প্যারাক নিয়ে আসো। এই প্যারাকটা
আগুনের ভিতরে পোড়াও, আর পেরাকের মাথায় লেকড়া দিয়ে পেঁচাইয়া যখন গরম হয়ে যায়, আগুনের মতো লাল হয়ে যায়, তখন আমার হাতে দাও। যখন আগুনের মতো লাল হয়ে গেল, উমাইয়া বিন খালফ কাফেরের হাতে দেওয়া হলো। আর হযরত বিলালকে চারজনে ধরছে। ধরার পর বিলালের জিহ্বাটা টান দিয়ে বের করছে। বিলাল নড়াচড়া করতে পারে না। উমাইয়া বিন খালফ প্যারাকটা নিয়ে বিলালের সামনে হাজির হয়ে গেছে। বিলাল দেখতেছে এই প্যারাকটা দিয়ে আমার জিহ্বার মাঝখান থেকে একেবারে সজোরে এখানে মেরে দিবে। হযরত বিলাল চোখের পানিগুলো জার 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 করে ছাইড়ে দিছে, জার জার করে ছাইড়ে দিছে। হযরত বিলাল কান্দে আর বলে, আল্লাহ, আমার জীবন চলে যাইতে পারে, আমি তোমাকে, তোমার নবীকে ছাড়তে পারবো না। আমার ভাইরা, বিলালের জিহ্বাটা টান দিয়ে বের করে যখন প্যারাকটা নিয়ে বিলালের জিহ্বার মাঝখান দিয়ে সজোরে ঢুকাই দিছে, বিলাল জিহ্বাটা রক্তে লাল হয়ে গেছে, জিহ্বা নাড়াইতে পারে না। হযরত বিলাল একেবারে সেন্সলেস হইয়া জমিনে পড়ে গেছে। জমিনের ভিতরে পড়া অবস্থায় হযরত বিলাল কুঠুরির ভিতরে আটকায় রাখছেন। এই অবস্থার ভিতরে হযরত আবু বকর গেছেন কিনার জন্য। এক পর্যায়ে কিনছে, কিনার পরে বিলালকে যখন কাঁধে করে নিয়ে আসবে, দেখে জিহ্বার ভিতরে প্যারাকটা ঝুলতেছে। হযরত আবু বকর প্যারাকটা খোলানোর জন্য যেই মাত্র হাত লাগাইছে, যেই মাত্র টান দিবে, বিলাল ডাক দেয়া বলে, খইল না খইল না সিদ্দিক, খইল না নবী সারা প্যারাক আমার, খইল না, খইল না খইল না সিদ্দিক, খইল না নবী সারা প্যারাক আমার, খইল না। হযরত আবু বকর প্যারাকটা ধরলেন না, ওইভাবে কান্দে কইরা বিশ্ব নবীর কাছে নিয়ে আসছেন। আমার নবীজি বিলালের মার দেইখা নবীজি সইতে পারে না, মানুষ মানুষকে এইভাবে মারতে পারে আমার জানা ছিল না। আল্লাহ নবী দেখে বিলালের জিহ্বার ভিতর প্যারাক জ্বলতেছে, আমার নবীজি তার রহমতের হাত দিয়া, মায়ার হাত দিয়া প্যারাকটা টান দিয়ে বের করলেন। নবীজির ওরাতের উপরে, ঠ্যাঙ্গের উপরে, রানের উপরে বিলালের মাথাটা রাখছেন। আমার নবীজি পানির ঝাপটা মারলেন বিলালের চোখে। হঠাৎ করে বিলাল চোখ মিলে তাকায়, দেখে বিশ্ব নবীর কোলে বিলালের মাথা। হযরত আল্লাহ নবী বলে, এ বিলাল, কেমন লাগে তোমার? বিলাল বলে, গো নবীজি, আমি কি স্বপ্নে দেখি, এটা কি বাস্তব? আল্লাহ নবী বলেন, কেন? আমি তো ছিলাম উমাইয়া বিন খালফের ওই কুঠুরির ভিতরে বান্দা, এখানে কেমনে আইলাম? আমার নবীজি বলে, বিলাল রে, আবু বকর তোরে কিনে আইনে আমার কাছে মুক্ত করে দিছে। অর্থাৎ বিলাল কান্দে আর বলে, ওগো নবীজি, আজীবন আপনার খেদমত করব, আপনার গোলামি করব, আপনি বের করে দিবেন না। আমার নবীজি বললেন, বিলাল, না না না, তুই যতদিন জীবিত থাকবি আমার খেদমত করবি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, জিবরিল আমিন বলে, ওগো নবীজি, ওই বিলাল এত কষ্ট করছে, ইসলামের জন্য কেউ করে নাই, এই কারণে জান্নাতের ভিতরে বিলালের পায়ের আওয়াজ আপনাকে শোনাই দেওয়া হলো। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ নবী মেরাজ থেকে আসার পরে হযরত বিলালকে বললেন, বিলাল, কিরে বিলাল, কি আমল তুই করস যার কারণে জান্নাতে তোর পায়ের আওয়াজ শুনলাম? বিলাল বলে, নবীজি, সত্যই কি আমার পায়ের আওয়াজ শুনছেন? সুবহানাল্লাহ। হাসাই নাকি হাসা? নবীজি বলে, হ্যাঁ, নিজের কানে শুনছি তোর পায়ের আওয়াজ। তুই যখন শেষ রজনীতে হুজরা থেকে টুকটুক করে খরম পাই দেয়া মসজিদে নববীতে এসে আজান দেওয়ার জন্য আসস, ওই যে টুকটুক করে খরম পাইদা আসস আওয়াজ দিয়া, ওই আওয়াজটা আমি জান্নাতের ভিতরে আমি শুনছি। হযরত বিলাল কানলেন আর বলেন, ওগো নবীজি, এত সাহাবী থাকতে আমার পায়ের আওয়াজ শুনছেন? নবীজি বলেন, হ্যাঁ, তোর পায়ের আওয়াজ আমি শুনছি। আমার নবীজি বলে, বিলাল, কি আমল তুই করস? বল বল, আমলটা কি? বিলাল বলে, কোনো আমল ভালো আমার আমল নাই,
একটা মাত্র আছে, কই কি? যখন আমার ওযু ছুইটা যায় সঙ্গে সঙ্গে ওযু কইরা ওযুর সাথে থাকি। যখন ওযু ছুইটা যায় ওযু কইরা ওযুর সাথে থাকি। এইভাবে আমার আমল চলছে। আল্লাহ নবী বলে, বিলাল রে, এর চাইতে ভালো আমল আর হইতে পারে না। এটা হলো উত্তম আমল, ওযুর সাথে থাকা হার হামেশা। কাজে ভাইরা আমার, মা বোনেরা এখানে যারা আসছে, আজকে কি আর আলোচনা করব? আপনারা তো এখন অনেক আলোচনা শুনছেন আমার, আর আলোচনা আমার ভালো লাগে না, এখন করতে মনে চায় না। এরপরেও আটিগ্রাম, মির্জানগর, এই সরকারপাড়া, দেওয়ানপাড়া মানুষ আপনারা আমাকে ভালোবাসেন। আগের চাইতে একটু কম ভালোবাসেন, এখন বুড়ি রয়ে গেছি, তাই না? কথা কই না? বুড়া মানুষে এত ভালোবাসে না মানুষ। মানুষ যুবক যারা এদেরকেই ভালোবাসে। কিন্তু জানেন, দুনিয়াওয়ালারা বুড়ি রয়ে গেলে দাম কমে যায়, ঠিক নেবে? ঠিক। দুনিয়াওয়ালারা বুড়া হয়ে গেলে দাম কমে না? না বুঝেন না আপনারা? দাম কমে। কীরকম দাম কমে? বুড়া হয়ে গেছে আপনার আবুল মাল আব্দুল মহিদ, সাবেক অর্থমন্ত্রী। তিনি যখন অর্থমন্ত্রী ছিল, সিলেট শাহজালাল বিমানবন্দরে গেলে ওই যুবলীগ, ছাত্রলীগ, এরপরে কৃষক লীগ, তাঁতি লীগ, বুঝছেন না, ফাসেক লীগ, লীগ যত আছে সব এসে হাজির হইতো। আচ্ছা, গাঢ় বনার আমাদের মন্ত্রী আসতেছে, শুভেচ্ছা স্বাগতম আছে না, ফুলের মালা টালা দিয়া। যখন তিনি এই ক্ষমতা চলে গেছে, ক্ষমতা চলে যাওয়ার পরে একদিন সিলেট বিমানবন্দরে নামছে। নামার পরে হের স্বাস্থ্য ভাই ছাড়া আর কেউ আসে নাই, একজনই লোক আইসে হেরে নেওয়ার জন্য। সে তখন কাঁদতেছিল আর কথা, হারে এটাও দুনিয়া, এখন আমার ক্ষমতা নাই, কেউ আমাকে আইগিয়ে নেওয়ার জন্য আসে না, আমার কোনো দাম নাই, ঠিক না? ঠিক। এই জন্য আফসোস করছিল, এই ক্ষমতার লেগে এত দৌড়াদৌড়ি করলাম, এখন ক্ষমতা নাই, এখন ছাই ফেলাই না কুলা, ঠিক না? আমার ভাইরা, আল্লাহওয়ালারা বুড়া হয়ে গেলে দাম বাইরে যায়। আরে শরীর না, ঠিক না? ঠিক। কীরকম? আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, 96 বছর বয়স, তিনি তার মুখের কারগুজারি। তিনি যখন রাস্তায় বের হইতেন, এক ঢাকায় আসবেন, এই তার সামনে আপনার ওই কি বলে, হেলিকপ্টার এসে হাজির হইতো, যে হুজুর মালিকে পাঠাই দিছে, মেহরবানি করে হেলিকপ্টারে ওঠেন, ঢাকায় নিয়ে পৌঁছাই দেয়। কয় না না, আমি কয় না, আসেন, তাহলে মালিক এই বেজার হবে। আহমদ শফি বলতেন যে মানুষ যে রিক্সায় চড়ে আর আমি এরকম হেলিকপ্টারে চড়ি। সুবহানাল্লাহ বলবেন না? বয়স 96, প্রায় যখন মারা গেছে 100-র কাছে। তাহলে বোঝা গেল আল্লাহওয়ালারা বুড়া হয়ে গেলে দাম বাইরে যায়। আল্লাহওয়ালারা বুড়া হয়ে গেলে দাম বাইরে যায়, আর দুনিয়াওয়ালারা বুড়া হয়ে গেলে দাম কমে যায়। সরকারও চাকরি থেকে ইস্তফা দিয়ে দেয়, যা তোর সময় নাই, চাকরি করতে পারবি না, 60 বছর হয়ে গেছে, এখন 61, বাড়ি যা কুকা আর যা কাছাকাছি পাদাপাদি কর, তোর এখানে আর কাজ করার সময় নাই। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর ওলিরা বুড়া হয়ে গেলে তাদের দাম আল্লাহর কাছে বাইরে যায়। আমার ভাইয়েরা, বাবাজিরা, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম। হযরত বিলালের দাম আল্লাহ বাড়াই দিয়েছেন। তার চাচা আইছে তার নেওয়ার জন্য, বিলালকে নেওয়ার জন্য, যে আপনি আমাদের ভাতিজাকে জোর করে রাখছেন এতদিন পর্যন্ত, আমার ভাতিজাকে দিয়ে দেন, আমরা নিয়ে যাই, অনেক কষ্ট করে আইছি। আমার নবীজি বললেন, আমি বলতে পারবো না, তাহলে বিলালকে বলো। বিলাল বললেন,